অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিংকে আপনাকে শেষ করে দিচ্ছে? আসেন, এর থেকে মুক্তির উপায় বলে দিচ্ছি। আপনি কি ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা কাল্পনিক সমস্যা নিয়ে চিন্তা করেন? খুব ছোট কোনো বিষয় নিয়ে কি সারাদিন মনের ভেতর ঝড় চলে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই কথাগুলো আপনার জন্য। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং হলো মস্তিষ্কের এমন এক পোকা যা ধীরে ধীরে আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সুখ সবকিছু কুরে কুরে খেয়ে ফেলে। আমরা প্রায়ই এমন সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যার অস্তিত্ব হয়তো বাস্তবে নেই, অথবা যা আমাদের নিয়ন্ত্রণের পুরোপুরি বাহিরে। মনে রাখবেন, চিন্তা করে আপনি আগামীকালের সমস্যা কমাতে পারবেন না, বরং আজকের শান্তিটুকুও নষ্ট করবেন। ওভার থিঙ্কিং আসলে একটা দোলনার মতো। এটি আপনাকে নাড়াচাড়া করাই ঠিকই, কিন্তু এক চুলও সামনে এগিয়ে নিয়ে যায় না। আপনি এক জায়গায় আটকে থেকে শুধু নিজের শক্তি ক্ষয় করতে থাকেন। অতিরিক্ত চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবেন? অতীতের ভুল আর ভবিষ্যতের অনিশ্চয়তা, এই দুটোর মাঝখানে নামই হলো জীবন। যা চলে গেছে তা ফেরানো সম্ভব নয়, আর যা আসেনি তা অজানা। তাই এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কি করছেন, সেদিকে ফোকাস করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যে বিষয়টি নিয়ে চিন্তা করছি তা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর না হয়, তবে সেটা নিয়ে ভাবা বন্ধ করুন। আবহাওয়া, অন্যের আচরণ বা অতীত, এগুলো আপনার হাতে নেই। যেটা আপনার হাতে নেই তা নিয়ে ভেবে সময় নষ্ট করা বোকামি আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখনই খুব বেশি চিন্তা করতে শুরু করবেন, তখনই নিজেকে কোনো কাজে ব্যস্ত করে ফেলুন। বই পড়ুন, ঘর গোছান, বা প্রিয় কোনো মানুষের সাথে কথা বলুন। কাজের মধ্যে থাকলে মস্তিষ্ক ফালতু চিন্তা করার সুযোগ পায় না। যখনই মনে হবে সব শেষ হয়ে যাবে বা আমি পারবো না, তখনই নিজেকে পাল্টা প্রশ্ন করুন, এর প্রমাণ কি? দেখবেন আপনার ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই, এটি শুধু আপনার মনের সৃষ্টি। জীবনটা খুব ছোট, অহেতুক চিন্তা করে এই সুন্দর সময়গুলো নষ্ট করবেন না। ভুল সবাই করে, ব্যর্থতা সবার জীবনেই আসে, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। নিজেকে ক্ষমা করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। মনের আবর্জনা পরিষ্কার না করলে সেখানে শান্তির চারাগাছ কখনোই জন্মাবে না। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি আপনার মনের মালিক হবেন, মন আপনার মালিক হবে না। ধন্যবাদ সবাইকে।